বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে উত্তর রাঙ্গুনিয়ার একটা একাংশ নিয়ে আমাদের এই যে এলাকার পল্লী চিকিৎসক ভাই এবং বোনদের নিয়ে এবং এই এলাকার কেমিস্ট ভাই এবং বোনদের নিয়ে যে আয়োজিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি এই এলাকার একজন বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব অলক কান্তি দাস এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি আমার অত্যন্ত বন্ধু, ছোটকালের বন্ধু। আমরা একই সাথে পড়ালেখা করেছি। উনি ছিল উত্তরাঙ্গনী হাই স্কুলের ফার্স্ট বয়, আমি ছিলাম খিলমহল স্কুলের ফার্স্ট বয়। আমরা 1982 সালে এসএসসি পাস করি। তখন থেকে আমাদের বন্ধুত্ব এখনও পর্যন্ত আল্লাহর রহমতে এটা অটুট আছে। আমার প্রিয় বন্ধু বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব। আসলে উনি সচিব হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে ওনার প্রমোশন হয় নাই। আমাদের উত্তরাঙ্গনের অত্যন্ত কৃতি সন্তান জনাব ডক্টর নুরুল আফসার ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় পল্লী চিকিৎসক ভাই এবং বোনেরা এবং এই এলাকার কেমিস্ট ভাই এবং বোনেরা এবং সম্মানিত সুধীমণ্ডলী এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমাদের আদাব এবং নমস্কার। আসলে আমরা দীর্ঘক্ষণব্যাপী আলোচনা শুনতেছি। এই যে পল্লী চিকিৎসক যারা, এরাই কিন্তু আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রাণ বলা যায়। আমরা যখন অসুস্থ হই কার কাছে যাই? ছোটোকালে আমরা যখন অসুস্থ হইতাম তখন যাইতাম আমাদের ওখানে রাখালবাবু ছিল, একজন রাখালবাবু বিখ্যাত চিকিৎসক ছিল, ওনার কাছে আমরা যাইতাম। আমার মনে পড়ে তারপর আমাদের তেজেন্দ্রবাবু ছিল আমাদের উত্তরাঙ্গনীতে, ওনার কাছে আমরা যাইতাম। তারপর বীরেন্দ্রশীল ছিল, চিনেন মনে অনেকে, ওনার কাছে যাইতাম। তারপর আরেকজন ছিল আমার মনে পড়ে প্রভাতবাবু, আমাদের দিকে প্রভাতবাবু ছিল, আমরা ওনাদের কাছে যাইতাম। ওনাদের চিকিৎসায় কিন্তু আমরা সবাই ওনাদের চিকিৎসা নিয়েই আমরা বড় হয়েছি, ওনাদের কাছে আমরা যাইতাম। তাহলে পল্লী চিকিৎসক এটাকে আপনি ছোটো করে দেখার কোনো সুযোগ নেই, কারণ ওনাদের আমরা একটা ত্রিকোয়েকশন পড়ছিলাম আমাদের সময়, বইতে ছিল ত্রিকোয়েকশন। তিনজন বন্ধু কারা? এই তিনজন বন্ধু খুঁজতে গিয়ে মানে আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন মানুষটা গুরুত্বপূর্ণ, কোন সময়টা গুরুত্বপূর্ণ, এটা ত্রিকোয়েকশন ছিল আমাদের সময়। ওই খুঁজতে যে একজন রাজা খুঁজতে খুঁজতে সে পাহাড়ের উপর গেল, পাহাড়ে যাইয়া তারপরে দেখে যে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে একজন লোক ওখানে ছিল সন্ন্যাসী, ওনাকে উনি পাইছে। তখন বলে যে এই যে ব্যক্তি ছিল উনি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে সময় ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, যে কাজ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এইভাবে উনি সমস্যার সমাধান করেন। এই জন্য আমরা যখন আমাদের অসুস্থ হই রাতে বিরাতে বর্ষাকালে যে অমাবস্যার সময়, আমরা কাদেরকে পাই? আমাদের এই প্রিয় পল্লী চিকিৎসক ভাইদেরকে। এই জন্য ওনাদের অবদান হেলথ সেক্টরে এটা অনেক বেশি। লক্ষ লক্ষ পল্লী চিকিৎসক ভাই এবং বোনেরা গ্রামে গ্রামে, আমাদের গ্রামে শহরের মধ্যেও আজকে আমাদের মানুষের চিকিৎসা দিচ্ছে। আপনার একটা ডায়রিয়া হচ্ছে, কার কাছে যাবেন? প্রথমে আপনি কাকে, কোন ডাক্তার পাচ্ছেন? তাহলে এই পল্লী চিকিৎসক উনি যদি ডায়রিয়ার স্যালাইন না দেন, তাহলে আপনি যদি ডাক্তার হাসপাতালে যান তাহলে ওই ডায়রিয়া মারা যাবে, অথবা তার কিডনি ফেলের হইয়া ও পরবর্তীতে তাকে ডায়ালাইসিস করতে হবে। এই জন্য আমাদের সমাজে পল্লী চিকিৎসকের অনেক অবদান আছে। যেমন তাত্রী এখানে যারা আছে অনেক অধিকাংশের মানে তখন ডাক্তার ছিল, তখন ডেলিভারি কারা করেছে? দাত্রীরা করেছে না? আমাদেরকে কারা করেছে? দাত্রীরা করেছে না? তাইলে ওনাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন? এই দাত্রী যারা ছিল আমাদের এই যে গ্রামে গঞ্জে যারা আছে ওদের অস্বীকার করতে পারবেন? এই জন্য কাউকে অস্বীকার করা যাবে না। আমাদেরকে সবাইকে নিয়ে আমাদের এই দেশের হেলথ সেক্টরকে আমাদের সাজাতে হবে, না হলে কিন্তু কাউকে অবজ্ঞা করলে আমাদের হেলথ সেক্টর হবে না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এরকম একটা আয়োজন করা, এটা অনেক কঠিন কাজ। আজকে এই বলা যায় এখানকার সমস্ত আমাদের ডাক্তার ভাইরা এসেছেন, পুলিশ এসেছেন, এসে আজকে আমাদের প্রোগ্রামটাকে ধন্য করেছেন। আমি আসলে বেশি কথা বলবো না, আমি অত্যন্ত আবেগ আপ্লুত, কারণ আপনারা এসেছেন। আমিও একজন চিকিৎসক, আমি আসলে চেষ্টা করি আমার চিকিৎসার মাধ্যমে আমাদের রাঙ্গুনিয়া হোক, চট্টগ্রাম হোক, যাকে পাই আমার চেষ্টা থাকে চিকিৎসার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও সেবা করার জন্য। এই জন্য আমি এই সেবার নিয়তে আসলে এখানে আসা, এই পদে আসা। আমার তো ইচ্ছে ছিল না এই যে রাজনীতি করার, এবং আমি এই পদে ছিলামও না। এখন আমার নেশা ছিল, আমি ডাক্তারিটাই ছিল আমার পেশা। এখন আবার আমাকে এই পথে এসে এটা আমার একটা নেশা হয়ে গেছে। এখন
তো মানব সেবার জন্য এসেছি, আমরা সেবক হিসেবে থাকার জন্য এসেছি, কোনো নেতা হওয়ার জন্য অথবা কোনো বড় লোক হওয়ার জন্য ওই উদ্দেশ্যে আসলে আমি এই পদে আসিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাহা আছে অর্থ সম্পদ, সামাজিক মর্যাদা এবং যেই আল্লাহ যে যোগ্যতা যেগুলো দিছে এগুলোর জন্য আমার আর এগুলো করার দরকার নেই। আমার উদ্দেশ্য একটাই, যাতে এর মাধ্যমে মানুষের কিছু সেবা করা যায় এবং মানুষের কিছু উপকার করা যায়। তা আমরা এই যে রানীহাট বাজার এখানে আমরা অনেকবার এসেছি, এই ক্লাবেও অনেকবার এসেছি। এই কিছুদিন আগে একটা বিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, আমরা এখান দিচ্ছিলাম। এই এলাকারই আসলে আমি একজন রাঙ্গুনিয়ার একজন সন্তান। এই এলাকার আমার জন্ম হচ্ছে উত্তর রাঙ্গুনিয়াতে, রাঙ্গুনিয়ার সন্তান, উত্তর রাঙ্গুনিয়াতে জন্ম, লেখাপড়া আমার রাঙ্গুনিয়াতেই শুরু। এরপরে হয়তো উচ্চশিক্ষার জন্য আমরা বাইরে গেছি, কিন্তু তারপরেও তো আবার আমরা রাঙ্গুনিয়াতে আমরা ফেরত এসেছি। তো রাঙ্গুনিয়া নিয়ে আমাদের চিন্তা এবং এটা নিয়ে আমাদের আসলে এখন স্বপ্ন, আমাদের ভাবনা আমাদের রাঙ্গুনিয়াকে নিয়ে। যেমন এই এলাকার আরেকজন কৃতি সন্তান, যার নাম না বললে হয় না, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত স্নেহভাজন ভাই, আমাদের ডাক্তার ওয়াকিল আহমদ। এই এলাকার একজন কৃতি সন্তান, সে এখন আমাদের অর্থোপেডিক্সের একজন বিখ্যাত চিকিৎসক। সারা বাংলাদেশে তার অনেক সুনাম আছে। আমাদের ওয়াকিল এখন বঙ্গ হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক। বাংলাদেশের নিজ জয়েন্ট সার্জারি আর্থোপ্লাস্টি বলে আমরা অর্থোপেডিক্সের ভাষায় আর্থোপ্লাস্টি আর্থোস্কোপির সে একজন লিজেন্ড বলা যায়। তার হাতে অনেক এখন তারা অনেক ডিগ্রি দেয়, তারা ফেলোশিপ ডিগ্রি দেয়। সেই রকম চিকিৎসক হচ্ছে আমাদের এই এলাকারই একজন সুযোগ্য সন্তান, ডাক্তার ওয়াকিল আহমদ। আমি যেটা বলতে চাচ্ছি, যারা আমাদের এলাকার যে সমস্ত শিক্ষিত আজকে ছেলেরা শিক্ষিত হচ্ছে, তারা সমাজে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, এই সমস্ত সন্তানদেরকে আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমাদের এলাকার সন্তানরা আজকে সারা দেশে, রাষ্ট্রে, বিদেশে আজকে তারা আমাদের দেশের রাঙ্গুনিয়ার সুনাম বয়ে আনতেছে। ডাক্তার ওয়াকিল বললে কোথায় বলবে? রাঙ্গুনিয়ার সন্তান। কোথাকার সন্তান? রানীহাটের সন্তান। কোথাকার সন্তান? হালিমপুরের সন্তান। তাহলে এই যে পরিচয়টা, এটা তো আমাদের একটা গর্বের বিষয় না? কি বলেন? গর্বের বিষয় তো। হ্যাঁ, এই যে আমাদের গর্বের বিষয় হচ্ছে এই ডাক্তার ওয়াকিল আহমদ। তো সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যেটা করতে চাই যে আমাদের যে পল্লী চিকিৎসক ভাইরা, আমাদের পল্লী চিকিৎসক ভাইদের যে অবদান অনস্বীকার্য। আমাদেরকে এখন অনেকগুলো কমিউনিকেবল ডিজিজ আসতেছে, ডেঙ্গু, কোভিড, তার ইনফ্লুয়েঞ্জা, এই যে চিকনগুনিয়া, এই যে রোগগুলো আসতেছে, এইগুলোর সম্বন্ধে আমাদের টার্গেট থাকবে আমাদের এই ভাইদেরকে রিসেন্ট আপডেট নলেজগুলা ওদেরকে নলেজেবল করা। এই জন্য আমরা ইনশাল্লাহ ওদেরকে প্রশিক্ষিত করার জন্য আমাদের চেষ্টা থাকবে। আমরা কিন্তু এরকম অনেকগুলো প্রোগ্রাম করেছি, রাঙ্গুনিয়াতে হয় নাই। আমি এরকম কয়েকটা প্রোগ্রাম করেছি, বাঁশখালীতে আমরা এরকম কয়েকটা প্রোগ্রাম করেছি, আমরা লোহাগড়াতে কয়েকটা প্রোগ্রাম করেছি। এই পুলিশ চিকিৎসক ভাইদেরকে বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা সবাইকে এগুলা চিকিৎসাটা আসলে রেগুলার পরিবর্তনশীল, মেডিকেল সায়েন্স রেগুলার পরিবর্তন। আজকে যেটা, এটা কালকে আরেকটা চলে আসতেছে। রিসেন্ট নলেজ যদি আমাদের মধ্যে না থাকে, আপ টু ডেট না থাকে, তাহলে কিন্তু আমরা চিকিৎসার শাস্ত্রে কী যাব, পিছিয়ে যাব। এই জন্য আমাদের টার্গেট থাকবে, যেহেতু আমি রাঙ্গুনিয়াতে আসি, রাঙ্গুনিয়া ইনশাল্লাহ আমার রাঙ্গুনিয়ায় যেহেতু আমার এখানে বাসস্থান, আমার ভবিষ্যতে কর্ম থাকবে, সরকারিভাবে হোক যেমন হোক। এই আমাদের পল্লী চিকিৎসক ভাইদেরকে সরকারি হোক বেসরকারি হোক, সিভিল সার্জনের মাধ্যমে হোক, ইএনডিপির মাধ্যমে হোক, আমাদের উপজেলা হেলথ কমিশনের মাধ্যমে হোক, ওনাদেরকে যাতে আমাদের চিকিৎসা শাস্ত্রের রিসেন্ট আপডেটগুলো, ওনাদেরকে নলেজগুলো আপডেট করা, এটা আমরা ইনশাল্লাহ এটা আপনাদের নিয়ে করব। এবং আমরা ধীরে ধীরে এরকম প্রোগ্রামের মাধ্যমে, আমরা সেমিনারের মাধ্যমে আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা এটা ইনশাল্লাহ করব। আমি কিছুদিন আগে আমার পারবিতে আমরা একটা করেছি, আমাদের এই যে পারবির আশেপাশে যে পল্লী চিকিৎসক আছে, ওনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি কিছুদিন আগে। ওখানে তখন ওনাদেরকে ডেঙ্গু চিকিৎসা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। কারণ ডেঙ্গুটা আমাদের দেশে এরকম খুবই একটা ভাইটাল প্রবলেম। তখন আমাকে জানতে হবে কোন রোগীটা আমি চিকিৎসার পর্যন্ত রাখবো আর কোন রোগীটা আমি হাসপাতালে পাঠিয়ে দেবো। এই দুইটা যদি আমি না জানি, তাহলে কিন্তু চিকিৎসার সমস্যা হয়ে যাবে। সব চিকিৎসা আমি করতে পারবো না। কত কমিটি আমার কাছে থাকবে, কত কমিটি আমি পাঠিয়ে দেবো। এই দুইটা জিনিস জানার জন্য অবশ্যই আমাদের কি দরকার? জ্ঞানের দরকার। কারণ যারা জানে আর যারা জানে না, দুজন কিন্তু এক হবে না। এই জন্য আমাদেরকে
আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে আমাদের পল্লী চিকিৎসক ভাইদেরকে, আমাদের বোনদেরকে মেডিকেল শাস্ত্রের রিসেন্ট নলেজগুলো আপনাদেরকে বেসিক নলেজগুলো যাতে আপডেট করতে পারি, এরকম আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আমাদের ধারাবাহিকভাবে চলবে। প্রতি মাসে অথবা 2 মাস অন্তর আমরা একটা দুইটা বিভিন্ন জায়গায়, এখানে একটা, ওদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া, আমাদের রাঙ্গুনিয়া মিডলে আমরা এরকম ভাগে ভাগে করব, যাতে সবাই ওই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারে।